অনেকে ইমপেশেন্ট হয়ে যাচ্ছে পরিবর্তন 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 নিয়ে, যে পরিবর্তন তো হচ্ছে না, যেরকম পরিবর্তন আশা করেছিল সেটা হচ্ছে না। তো দুই পক্ষর মতামতেরই দাম আছে। একটা হচ্ছে যে পরিবর্তন করতে সময় লাগে, সেটা একটা জিনিস। আবার অন্য পক্ষের মতো ঠিক, যে সমস্ত পরিবর্তন হচ্ছে এইসব পরিবর্তনের জন্য তো ওরা এত আন্দোলন করে নাই, সরকার তো ক্ষমতার থেকে হটানো হয়েছে ভালো। কিন্তু যে কোনো নতুন সরকার আসলে দেশ বিদেশে এরকম হাই লেভেলে লোকজনকে ট্রান্সফার করা, চেঞ্জ করা, করাপ্টগুলিকে অ্যারেস্ট করা, এটা তো হচ্ছে নৈমিত্তিক ব্যাপার, এটা এমন কোনো পরিবর্তন না, রাইট? তো এখন প্রশ্ন হচ্ছে যে কি পরিবর্তন চাই আমরা, এই যে এই নূতন স্বাধীনতা পেয়ে কি চাই আমরা? তো এদিকে ইউনূস সরকার অনেকগুলি 5-6টা কমিশন গঠন করেছে বিভিন্ন জিনিসের চেঞ্জ আনার জন্য, ইলেকশন কমিশন থেকে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায়। দ্যাটস এ গুড নিউজ। কিন্তু আপাত দৃষ্টিতে যারা ইমপেশেন্ট হয়ে যাচ্ছে তাদের কথাও ঠিক, যে তেমন আহামরি কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এখনো মনে হচ্ছে বিজনেস অ্যাজ ইউজুয়াল। এক সরকারের জায়গায় আরেক সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, তার আগে তত্ত্বাবধায়ক সরকারও এরকম ছিল অনেকবার, ওরাও এসে এরকম বিভিন্ন জিনিস করে টোরে ইলেকশন দিয়ে চলে গেছে, ঘটনা একই রয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখন ইউনূস সরকারের প্রতিও টু বি ফেয়ার, যে ওরা করবে কি। এখন আইন শৃঙ্খলা ঠিক করতেছে, সেটা একদিক। আরেকদিকে হচ্ছে বিভিন্ন জায়গায় সংস্কারের চেষ্টা করতেছে, সেটাও আরেকটা জিনিস। কিন্তু কোনো কিছুতেই মনে হচ্ছে না যেন রেভলিউশনারি কিছু হচ্ছে, রাইট? রেভলিউশনের মাধ্যমে সরকার আসছে, ফলে মানুষ মনে হয় একটা রেভলিউশনারি চেঞ্জ চাচ্ছিল। তা আমার মনে হয় প্রথম থেকে যেটা দরকার, সরকার করতেছে অনেক কিছু, ওই যে বললাম কমিশন টমিশন করে নানা রকম জিনিস করার চেষ্টা করতেছে। দিস থিংস টেক টাইম। আপনার ইলেকশন কমিশন পুনর্গঠন করে নূতন নিয়ম কানুন বানিয়ে এরা 2-3 মাস ধরে ওদের কমিশনের রিপোর্ট বানাবে, সেটা জনমানবের সাথে আলাপ আলোচনা করবে, সেটার ভিত্তিতে নূতন পলিসি হইতে এরকম প্রতি কমিশনের রিপোর্ট এসে, অতীতে বাংলাদেশে বহু কমিশন হয়েছে কিনা, কমিশনের রিপোর্ট এসে সেই রিপোর্টকে একটা পলিসিতে রূপান্তর করতে বছরের পর বছর লেগে যায়। কারণ ইলেকশন কমিশনের যদি রেভলিউশনারি চেঞ্জ করতে হয়, যে ইলেকশন কমিশনের যত নীতিমালা পলিসি নতুন করে বানানো, এই টেক্স টাইম, লং টাইম। তারপরে আবার নানা রকম ডিবেট হবে, ডিসপিউট হবে। আমি বারবার মইনিউদের কথা বলি, মইনিউদের সময়ও যখন হাসিনা, খালেদা, আওয়ামী লীগ, বিএনপি সবাইকে ধরে ফেলছিল, তখন বাংলাদেশের মানুষ মনে করেছিল যে দিস ইজ দি ফার্স্ট টাইম যে একটা নতুন ধরনের কিছু হবে, পরিবারতন্ত্র, দলতন্ত্র, হ্যানতন্ত্র, ত্যানতন্ত্র, সব তন্ত্রমন্ত্র থেকে মুক্তি পাবে। কিন্তু ওই লেজে গোবরে পাকায় ফেলে, যেহেতু দেরি করে ফেলেছে, তো ওদেরও আর কিছু করতে পারে না, পালাই গেছে। এখন যে হানিমুন টাইম যাচ্ছে এই ইউনূস সরকারের, এই হানিমুন টাইম বদলাইতে 5 দিন লাগবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দোষ দিচ্ছি না, আবার মানুষেরও দোষ দিচ্ছি না যারা ইমপেশেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি সরাসরি বলতে হয় যে কি চেঞ্জ আমরা চাচ্ছি, হোয়াট ডু উই ওয়ান্ট, আমরা কি চাই, যেটা যদি অন্তর্বর্তীকালীন সরকার এখন করলে আমরা খুশি হতাম, সেটা কি জিনিস? সেটা কি নূতন সরকারের রূপরেখা, নূতন দল, গভর্নমেন্ট সিস্টেম, প্রেসিডেন্সিয়াল সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম? হোয়াট ডু উই ওয়ান্ট? আমরা কি চাই যে ইউনূস সরকার কালকে এই জিনিসটা করলে আমরা সবাই খুশি? সেই ঘোষণাটা কি, সেই পরিবর্তনটা কি? তা আমার মনে হয় যে যেহেতু গণতান্ত্রিক দেশ, উই হ্যাভ টু রিমেম্বার, গণতন্ত্রের দেশে একটা অসুবিধা হচ্ছে যে ডিক্টেটরশিপ হইলে ওভারনাইট আপনি ইউ ক্যান চেঞ্জ এনিথিং, রাইট? বাট গণতন্ত্রের দেশে তো আপনি ইউ ক্যানট ডু এনিথিং ওভারনাইট। আপনি যা কিছু করতে হবে সেগুলি সব নিয়ম কানুনের মাধ্যমে যেতে হবে। তো নিয়ম কানুনের মাধ্যমে গেলে আপনি কি সিস্টেম চাই, আমরা কি পরিবর্তন চাই, মানে আমরা যে কালকেই একটা পরিবর্তন চাই, কি চাই, সেটা আমার মনে হয় কেউ জানে না। আপনি যতজনকে জিজ্ঞেস করবেন, কেউ বলতে পারবে না যে কি চায়। ওরা কি আওয়ামী লীগ, বিএনপি বাদ দিয়ে দিতে চায়, এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি বাদ দিয়ে নতুন পার্টি আনবে, না কি করবে, প্রেসিডেন্সিয়াল সিস্টেম করবে, না মার্শাল ল করবে? মানে কি কি চেঞ্জ করলে পরে মনে হবে যে হ্যাঁ, স্বাধীনতা আমরা পেয়েছি এবং সেটার একটা ফলাফল দেখতে পাচ্ছি? তা আমার ধারণা, I could be wrong, over 6 months, 1 year,
এই যত কমিশন গঠন করেছে 5-6টা বিভিন্ন মেজর জিনিসের সংস্কার করার জন্য, তো যখন এগুলি বিভিন্ন সময় বসে টসে ওরা বিভিন্ন জিনিস রেকমেন্ডেশন দিবে, যখন পলিসি ডায়ালগ শুরু করবে, তখন রাজনৈতিক দলগুলি নানাভাবে, ধরেন সব দল তো আর সব মানবে না, হয়তো সুন্দর কথা হইলে অনেকে মানবে অনেকে মানবে না। তো এই ডিসপিউট শেষ করে সেইগুলিকে পলিসি আকারে ডকুমেন্ট করে সেটাকে ইমপ্লিমেন্ট করে যতদিনে ইলেকশন যাবে, ইফ ইট লিঙ্গার্স মোর দ্যান এ ইয়ার, হুইচ ইজ ভেরি লাইকলি, কারণ এই সমস্ত পলিসি চেঞ্জ করা অত সোজা না। কনস্টিটিউশনের কোনো একটা কিছু রিকনস্টিটিউট করা ভেরি ডিফিকাল্ট, গণতান্ত্রিক দেশে টাইম লাগে। তো ফলে ততদিনে মানুষ, এখন 2 মাসেই এরকম বিরক্ত হয়েছে, চিন্তা করেন 6 মাস, 1 বছর, 2 বছর পরে আরও নানা রকম জিনিস শুরু হবে। গরিব দেশ, বেশি মানুষের দেশ, কোনো কিছুই তো সুন্দরভাবে চলে না। এমন না যে খুব শান্তি, কারো কোনো চিন্তা নেই, পলিটিক্স যা ইচ্ছা তা হচ্ছে। বাংলাদেশের মানুষ ভেরি মাচ ইনভলভড ইন পলিটিক্স। প্লাস আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, ওরা গোলমাল পাকাচ্ছে দেশে বিদেশে, আরও পাকাবে, দিন যত যাবে তত পাকাবে। তো সব মিলে লেজে গোবরে অবস্থা হবে। তখন এই ইউনূস সরকারদেরকেও মইনিউদের মতো অবস্থা গ্রহণ করতে হবে। তা আমি চাই না ওনাদের এই অবস্থা হোক, কিন্তু এই ডিমে তালে চললে ওই ওই অবস্থারই সৃষ্টি হবে। তা আমি আগে যেমন হাসিনা সরকারদের শেষের দিকে বলছিলাম সাধু সাবধান, টাইম নেই, তো এখন এদেরকেও বলতেছি সাধু সাবধান, বেশি লম্বা করো না, বেশি ইলাস্টিককে বেশি টানতে টানতে একসময় দেখা যাবে ওটা ছেড়ে যাবে, হানিমুন পিরিয়ড পার হয়ে যাবে। এই 15-20 জন, এরা তো আর পলিটিক্যাল লোকও না, এরা তো আর আয়নাগরও সৃষ্টি করতে পারবে না, মানুষকে দরপাকড়ও করতে পারবে না, গোলাগুলিও করতে পারবে না। তা আপনি এত মানুষকে সামাল দিবেন কেমন করে যখন রাস্তায় নেমে যাবে? এখন ঠিক করেন, শুনেই দেখি কার কি মত, যে কি পরিবর্তন চাই আমরা। আমার তো মনে হয় না কেউ ঠিক করে বলতে পারবে যে কি চাই আমরা। যদি কালকেই পরিবর্তন চান এই স্বাধীনতার জন্য, কি চান বলেন দেখি, কার মনে কি আছে?